ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন মিশন কবে চালু হয়? 1978 2 অক্টোবর। 1978 2 অক্টোবর। প্রাইমারি এডুকেশন অ্যাক্ট কবে পাস হয়? 1930 খ্রিস্টাব্দে প্রাইমারি এডুকেশন অ্যাক্ট পাস হয়। ন্যাশনাল ইলিটারেসি ক্যাম্পেইন কবে শুরু হয় বা জাতীয় সাক্ষরতা মিশন? 1988 খ্রিস্টাব্দের 5ই মে। 1988 খ্রিস্টাব্দের 5ই মে। TLC এর পুরো নাম কি? টোটাল লিটারেসি ক্যাম্পেইন। টোটাল লিটারেসি ক্যাম্পেইন। সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় 2002 সাল থেকে। সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় 2002 সাল থেকে। সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি ছিল 10 বছরের জন্য। ন্যাশনাল লিটারেসি ডে কবে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ন্যাশনাল লিটারেসি ডে পালিত হয় 8 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বা ন্যাশনাল লিটারেসি ডে। 1991 খ্রিস্টাব্দের সেন্সাস অনুযায়ী কেরালার কোন জেলা পূর্ণ সাক্ষরতার মর্যাদা পায়? অ্যান্সার হবে এর্নাকুলাম জেলা। 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের যে জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি তা হল পূর্ব মেদিনীপুর জেলা। এভরিওয়ান গিভ এডুকেশন টু অ্যানাদার এই পলিসি কোন কর্মসূচিতে নেওয়া হয়েছে? ন্যাশনাল লিটারেসি মিশনে এই পলিসি নেওয়া হয়েছে। জাতীয় সাক্ষরতা অভিযানে যে প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও এই মোটো ছিল জাতীয় সাক্ষরতা অভিযানের। TLC এর পুরো নাম কি? পোস্ট লিটারেসি ক্যাম্পেইন। পোস্ট লিটারেসি ক্যাম্পেইন। 3 Rs আসলে হলো রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। VEC এর সম্পূর্ণ নাম হলো ভিলেজ এডুকেশন কমিটি। ভিলেজ এডুকেশন কমিটি। NAER এর পুরো নাম হলো ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম। ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম। NLM এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল লিটারেসি মিশন। RFLP এর পুরো নাম কি? রুরাল ফান্ডামেন্টাল লিটারেসি প্রোগ্রাম। SRC এর পুরো নাম হলো স্টেট রিসোর্স সেন্টার। DRC এর পুরো নাম হলো ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার। অ্যাডাল্ট এডুকেশনকে সোশ্যাল এডুকেশন বলেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। কোন 5 ইয়ার প্ল্যানে বয়স্ক শিক্ষা বা সামাজিক শিক্ষা কথাটির পরিবর্তে বয়স্ক সাক্ষরতা কথাটি ব্যবহৃত হয়েছে? এটি হবে 5th 5 ইয়ার প্ল্যানে। সারা ভারত অ্যাডাল্ট এডুকেশন কনফারেন্স হয়েছিল 1975-এ। ন্যাশনাল বোর্ড অফ অ্যাডাল্ট এডুকেশন NABE গঠিত হয় 1969-এ। সর্বস্বাক্ষর অভিযান কোথায় শুরু হয়েছিল? রাজস্থানে। গুজরাট বিদ্যাপীঠ বয়স্ক শিক্ষা প্রসারে সাক্ষরতা অভিযানের কাজ শুরু হয় 1988-এ। পঞ্চম আন্তর্জাতিক বয়স্ক শিক্ষা কনফারেন্স হয়েছিল জার্মানির হামবার্গে। রাইট টু এডুকেশন অ্যাক্ট কার্যকারী হয় 2010। সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় 2002 খ্রিস্টাব্দে। জাতীয় সাক্ষরতা মিশন ন্যাশনাল লিটারেসি মিশন ক্যাম্পেইন একটি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমূলক মন্ত্রকের গৃহীত। CRC এর পুরো নাম কি? সার্কেল রিসোর্স সেন্টার। সার্কেল রিসোর্স সেন্টার। DCSSA এর পুরো নাম কি? ডিস্ট্রিক্ট কমিটি অফ সর্বশিক্ষা অভিযান। ডিস্ট্রিক্ট
কমিটি অফ সর্বশিক্ষা অভিযান। ডিপিইপি এর সম্পূর্ণ নাম কি? ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। ইজিএস এর সম্পূর্ণ নাম কি? এডুকেশন গ্যারান্টি স্কিম। এডুকেশন গ্যারান্টি স্কিম। ইচ ওয়ান টিচ ওয়ান এই কথাটি বলেছেন ডক্টর লাউব্যাক। ইচ ওয়ান টিচ ওয়ান কথাটি বলেছেন ডক্টর লাউব্যাক। প্রতি বছর সাক্ষরতা দিবস পালিত হয় 4 সেপ্টেম্বর। জাতীয় সাক্ষরতা মিশনে প্রথমে কতগুলি রাজ্যে অভিযান চালানোর কথা হয়েছিল? 19টি রাজ্যে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জাতীয় সাক্ষরতা মিশন প্রথমে কতগুলি জেলার সাক্ষরতা অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? 40টি জেলায়। জাতীয় সাক্ষরতা মিশন নির্বাচিত 40টি জেলাতে কে স্থাপন করে? জনশিক্ষা নিলয়ে স্থাপন করে। কত খ্রিস্টাব্দে মৌলানা আবুল কালাম আজাদ ভারতে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে ঘোষণা করেন? 1949 খ্রিস্টাব্দে। তাহলে সাক্ষরতা কি? সাক্ষরতা হলো পড়তে লিখতে বা সাধারণ অঙ্ক করার ক্ষমতা। ভিইসি এর সম্পূর্ণ নাম কি? ভিইসি এর সম্পূর্ণ নাম হলো ভিলেজ এডুকেশন কমিটি। বয়স্ক শিক্ষার একটি সমস্যা কি? বয়স্ক শিক্ষার একটি সমস্যা হলো সরকারি অর্থাভাব। বয়স্ক শিক্ষার লক্ষ্য কি? নাগরিক দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে প্রত্যেককে সচেতন করে তোলা। এছাড়া বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে বয়স্ক ব্যক্তিদের স্বনির্ভর করে তোলা। বয়স্ক শিক্ষার দুটি প্রয়োজনীয়তা কি? 1. সামাজিক ও পেশাগত দক্ষতার বিকাশ ঘটানো, জাতীয় ঐতিহ্যের সংরক্ষণ ঘটানো। ডিআরসি এর পুরো নাম কি? ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার। ব্রিজ কোর্স কি? ব্রিজ কোর্স হচ্ছে যে সকল শিশুরা বয়সে একটু বড়, তাদের প্রথম শ্রেণী থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2-1 বছরের মধ্যে শিক্ষাদানের কাজ করে ওই শিক্ষার্থীকে সরাসরি বয়স অনুযায়ী ক্লাসে ভর্তি করার উপযুক্ত করে তোলার কাজটিকেই বলা হয় ব্রিজ কোর্স। টিএলসি এর পুরো নাম কি? টোটাল লিটারেসি ক্যাম্পেন। পিএলসি এর পুরো নাম কি? পোস্ট লিটারেসি ক্যাম্পেন। এনএলএম এর পুরো নাম কি? ন্যাশনাল লিটারেসি মিশন। এসআরসি এর পুরো নাম কি? স্টোট রিসার্চ সেন্টার। যদিও এগুলো আগে একবার আলোচনা হয়েছে, তবু আমি আবার আলোচনা করছি, বারবার পড়লে তবেই মনে থাকবে। নেক্সট, ইউনেস্কো এর বিশেষজ্ঞ কমিটির মতে সাক্ষরতা কি? ইউনেস্কোর মতে সাক্ষরতা হলো এ পারসন ইজ কনসিডার্ড লিটারেট হু ক্যান বোথ রিড উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এ শর্ট স্টেটমেন্ট অন হিজ এভরিডে লাইফ। জাতীয় সাক্ষরতা মিশনের উদ্ঘাটন কে করেন? 1988 খ্রিস্টাব্দে রাজীব গান্ধী উদ্ঘাটন করেন। সিইপি এর সম্পূর্ণ নাম কি? কন্টিনিউইং এডুকেশন প্রোগ্রাম, ধারাবাহিক শিক্ষা কর্মসূচি। এনএইপি এর সম্পূর্ণ নাম কি? এনএইপি এর সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম। তাহলে দেখো, 1948 সালে ইউএনও মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণায় 26 নম্বর অনুচ্ছেদে প্রতিটি মানুষের শিক্ষার অধিকার স্বীকৃত করা হয়। এর ফলে বেশিরভাগ উন্নত রাষ্ট্রই প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও সার্বজনীন এবং বাধ্যতামূলক করেছে। ভারতের শিক্ষার পুনর্গঠনের উদ্দেশ্যে সংবিধানের 45 নম্বর ধারায় নির্দেশ দেওয়া হয়েছে সংবিধানের চালু হওয়ার 10 থেকে 14 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 6 থেকে 14 বছর পর্যন্ত দেশের প্রত্যেক ছেলে মেয়েকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। অ্যাডাল্ট এডুকেশন মে বি থট অ্যাজ the conscious effort of a mature person to learn something new,
বলেছেন মর্গান। Adult education may be concerned with any more of three aspects of individual's life: his life work, his personal life, his life as a citizen. এটা বলেছেন রেন্স, ফেন্সলার এবং হাউল। অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনে যে কোনো তিনটি বা তার বেশি দিক, তার কর্মজীবন, তার ব্যক্তিগত জীবন এবং তার নাগরিক জীবন সম্পর্কই হলো বয়স্ক শিক্ষা। এছাড়া অ্যাডাল্ট এডুকেশন সম্পর্কে আর্নেস্ট বাঙ্কার বলেছেন, অ্যাডাল্ট এডুকেশন ইজ গিভেন অন এ পার্ট টাইম বেসিস অ্যান্ড গিভেন কনকারেন্টলি উইথ ওয়ার্ক অ্যান্ড দ্য ট্রেনিং অফ এ লিভিং। অর্থাৎ আংশিক সময়ের সহযোগী কার্যের মাধ্যমে জীবন ধারণের উপার্জনের শিক্ষাই হলো বয়স্ক শিক্ষা, কথা বলেছেন আর্নেস্ট বার্কার। আরও মনে রাখবে 1949 সালে মৌলানা আবুল কালাম আজাদ ভারতে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে ঘোষণা করেন। তিনি মনে করেন যে কেবলমাত্র স্বাক্ষর করে তোলা তাই শুধু বয়স্ক শিক্ষা বলা যাবে না। গণতান্ত্রিক সমাজের প্রতি প্রতিটি মানুষের তার যথাযোগ্য দায়িত্ব পালনে সতর্ক করতে হবে এবং এই সময় থেকেই বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলা হয়ে থাকে। মনে রাখবে ইনি বলেছিলেন এটা মৌলানা আবুল কালাম আজাদ 1949 খ্রিস্টাব্দে। এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থাৎ পঞ্চম যোজনায় কিন্তু এই বয়স্ক সাক্ষরতা বা অ্যাডাল্ট লিটারেসি এই কথাটি গৃহীত হয়। এ প্রসঙ্গে আরও মনে রাখবে স্বাধীনতার পরে 1969 খ্রিস্টাব্দে অ্যাডাল্ট লিটারেসি প্রসারে বয়স্ক জাতীয় শিক্ষা পর্ষদ অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ অ্যাডাল্ট এডুকেশন গঠিত হয় এবং 6 বছর পরে 1975 খ্রিস্টাব্দে সারা ভারত বয়স্ক শিক্ষা সম্মেলন এবং অনুষ্ঠিত হয় এবং এই পরিপ্রেক্ষিতে 1978 খ্রিস্টাব্দের 2 অক্টোবর জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি বা ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন পলিসি বা প্রোগ্রাম গৃহীত হয়। 1988 খ্রিস্টাব্দের 5 মে দিল্লিতে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সাক্ষরতা অর্থাৎ জাতীয় সাক্ষরতা মিশনের উদ্ঘাটন করেন এবং সারা ভারতে সাক্ষরতা প্রসারের জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমূলক প্রতিষ্ঠান এর মিশনের আন্ডারে এই পলিসি গৃহীত হয়। এই মিশনের কর্মসূচি অনুসারে 19টি রাজ্যের 40টি জেলাতে সাক্ষরতা অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।